বয়স বলতে কিছু নেই, মানুষ মরতে ভয় পায় বলে জীবনকে সংখ্যায় ভাগ করে নেয়। আমার কাছে সেরা মানুষ তারাই, যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মনে বিন্দুমাত্র অহংকার নেই। সবচেয়ে কঠিন যুদ্ধগুলো চলে মনের ভিতরে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। টাকার অভাব মানুষকে এমন এক জায়গায় দাঁড় করায় যেখানে অপমান গিলে বাঁচতে হয়। বলার ছিল অনেক কথা, কিন্তু পরিস্থিতির কারণে মেনে নিতে হলো নীরবতা। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে খুব কাঁদতে হবে, আবার চোখের জলটা সবার আড়ালে লুকিয়ে রাখতে হবে। মৃত্যুর পরে ধন সম্পত্তি হবে ওয়ারিসদের, আর রূহ হবে আজরাইলের। মাংস হবে পোকামাকড়ের, আর হাড্ডি হবে মাটির। নিজের বলতে থাকবে শুধু নেকামল। দিন দিন সবার প্রতি দয়ামায় উঠে যাচ্ছে, এটা আবার কোন লক্ষণ দেখা দিচ্ছে। কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। মস্তিষ্কের চেয়ে বড় কোনো কবরস্থান নাই। কত স্বপ্ন, কত শখ দাফন করলাম কেউ জানে না। ধৈর্য ধরে আছি ওই দিনের অপেক্ষায়, একদিন ঠিক এভাবেই জীবন আলোকিত হবে। কিছু পরিবর্তন কষ্টদায়ী হলেও প্রয়োজনীয়। আমি আমার রাগকে খুব ভয় পাই, কারণ আমার রাগ উঠলে আমি কাউকেই চিনি না। নিজেকে বেশি দামি ভাইব না, দামি হইতে চরিত্র লাগে, সৌন্দর্য নয়। কাতারে 1 কেজি আলুর দাম 2 টাকা 50 পয়সা করে, যে টাকা বাংলাদেশের দ্বারাই প্রায় 60 থেকে 67 টাকা করে। আমি গতকালকে মার্কেটে গিয়ে এতই আলুগুলো নিই। কাতার 1 কেজি পেঁয়াজের দাম 2 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 67 টাকা। গতকাল মার্কেটে গিয়ে এই আধা কেজি পেঁয়াজ আনলাম 1 টাকাতে। কাতারে 1 কেজি রসুনের দাম 5 রিয়াল 50 পয়সা, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 180 টাকা। কাতারে তেলের রেটের ভিতরে বিভিন্ন রেট রয়েছে। আমি যে তেলটা নিয়ে আসছি এই তেলটা 8.5 রিয়াল, মানে বাংলাদেশের 286 থেকে 300 টাকা। আরও বিভিন্ন রেট রয়েছে, ওই আমি যেটা নর্মাল রেট। কাতারে 300 গ্রাম মরিচের দাম 6 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকার উপরে। মার্কেট থেকে এই মাছগুলো নিয়ে আসলাম 10 রিয়াল দিয়ে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার উপরে। আমাদের দেশের বাইলা মাছ। বাবা কি, মা যদি হয় ঘর, বাবা হয় সেই ঘরের ছাদ।